আমার আজকের এই ভিডিওটা প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য সতর্কবাণী। আমরা ২ ভাই। বড় ভাই বিয়ে করে ফেলছে অনেক আগেই। তাদের কোনো ছেলে মেয়ে নাই। বড় ভাই তেমন কোনো কাজকাম করে না। আমি দেশে যাই, টুকটাক কাজকাম করি। এটা দিয়ে আমাদের সংসার চলে। আমার বড় ভাইয়ের বউ, আমার বউ, আমার অসুস্থ মা, এই ৫ জনের সংসার। আমার একা চালাতে খুব কষ্ট হচ্ছিল। আমার বাবার কিছু জমি বিক্রি করে আমি দূর প্রবাসের পাড়ি জমাই। বিদেশে গিয়ে আমি ভালো একটা অফিসে ভালো একটা চাকরি পাই। এইচের নিচে বসে আমি ভালো টাকা ইনকাম করি। বাড়িতে ভাইয়ের নামে অ্যাকাউন্ট করে দিয়ে গিয়েছিলাম। ভাইকে প্রতি মাসে আমি টাইম মতো টাকা পাঠিয়ে দিতাম। মায়ের ওষুধ, আমার স্ত্রীর খরচ, বাপির খরচ, ভাইয়ের খরচ, সম্পূর্ণ খরচ দেওয়ার পরে যেই টাকা থাকতো ওই টাকা জমিয়ে জমিয়ে ভাই কিছু জমি জমা কিনছে। আর বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঘর দিয়েছে। এইভাবে আমাদের সংসার এবং আমার জীবন, প্রবাস জীবন চলতেছিল। একটা সময় আমার কোনো একটা কাজের ভুলের কারণে আমার চাকরিটা চলে যায়। আমি বেকার হয়ে যাই। দূর প্রবাসে একা একা সময় কাটতেছে না। চাকরি নাই, ভালো লাগতেছে না। বাড়িতে কোনো টাকা পয়সাও পাঠাইতে পারতেছে না। আস্তে আস্তে যেন বাড়ির সবাই আমার কাছ থেকে দূরে সরে গেল। একে তো আমি দূর প্রবাসে আছি, তারা দেশে আছে, তারপরেও তারা আমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাচ্ছে না। বউকে ফোন দিলে বউ ফোন কেটে দিয়ে ফোন অফ করে দেয়। ভাবিকে ফোন দিলে ভাবি ফোন ধরে না। ভাইকে ফোন দিলে ভাই কথা বলে না। আমার অসুস্থ মায়ের কোনো খোঁজ খবর নিতে পারতেছি না, কারণ কেউই আমার সাথে কোনো যোগাযোগ করতে চাচ্ছে না। তাদের এই ব্যবহার দেখে আমি কি করব কোনো ওলকল না পেয়ে আমি ২-৩ দিন চুরি করেছি। চুরি করে বেশ ভালো টাকাই পেয়েছি। সেই টাকা আমি বাড়িতে পাঠাই। আবার নতুন করে সবাই আমার সাথে ভালো সম্পর্ক তৈরি করলো, যোগাযোগ শুরু করলো। বউ সুন্দর কথা বলে, ভাবি সুন্দর খোঁজখবর নেয়, ভাইও ভালোভাবে কথা বলে। মায়ের সাথেও বেশ কথা বলতে পারতেছি, মায়ের খোঁজখবর নিতে পারতেছি। একটা সময় আমি চুরি করতে গিয়ে ধরা খাই। আমার বাম হাতটা কেটে দেয়। আমার সেই বাম হাতটা কেটে দেওয়ার পরে আমি বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আসার পর আমার সাথে আর কেউ কথা বলে না। সবার একই কথা, আমি কেন দেশে এলাম? আমি কেন এই অবস্থায় দেশে এলাম? আমি যেখান থেকে আসছি সেখানে যেন চলে যাই। ভাইকে বললাম যে, ভাই আমার যে জমি কিনছো ওই জমি বিক্রি করে আমাকে কিছু টাকা দাও। আমি দোকান দিব, ব্যবসা করব, কারণ আমার এক হাত দিয়ে তো কোনো কিছু করা সম্ভব না। আমি দেখি কোনো বিজনেস করে চলতে পারি কিনা, আমাদের সংসার মোটামুটি ভালোই চলবে। ভাই বলে উঠল, কিসের সম্পত্তি তোর, কিসের জায়গা? সব জায়গা আমার, আমার নামে দলিল করা, তোর কিসের সম্পত্তি? আমার মাথায় আসমান ভেঙে পড়লো। আমার টাকা দিয়ে জমি কিনে ভাইয়ের নামে দলিল করে, সেদিন শেষে বলে আমার কিসের সম্পত্তি? আমার বউ আমাকে প্রতিবন্ধী, অসুস্থ রোগী বলে ফেলে চলে গেছে। আমার ভাই ভাবি আমার সাথে কথা বলে না। অসুস্থ মা, তাকে ২টা ওষুধ কিনেও দিতে পারতেছি না। আমার ভাই আমার নামে মিথ্যা কথা বলে মানুষকে বিদেশ থেকে ভিসা দিবে বলে লাখ লাখ টাকা আত্মসাৎ করছে। বাড়িতে সবাই এসে হামলা দিচ্ছে, পুলিশ দিয়ে আমাকে ধরিয়ে দিবে। এই লজ্জা থেকে বাঁচার জন্য আমি সুসাইডের পথ বেছে নেই। শেষ হয়ে গেল টাকার মেশিন। সত্যি ওই ভাইয়াটা সুসাইড করেছিল। এই বাস্তব ঘটনা থেকে অনেক প্রবাসী ভাইরা আশা করি সতর্ক হয়ে যাবেন। যাই কর না কেন নিজেদের কথা ভাববেন।